কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে খুব মন্দির শুনবেন মা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তখন বাজছে রাত্রি 11টা, একটু ইকোটা কমিয়ে দাও, রিভাবটা একটু কমিয়ে দাও, ঠিক আছে থাক। একদিন ভগবান শ্রীকৃষ্ণ চতুরের শিরোমণি গোবিন্দ পরমানন্দ গোবিন্দ একদিন রাত্রিবেলায় মাথায় কয়েকটা ইট আর কয়েকটা পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। বৃন্দাবনের ঘটনা মা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট আর কয়েকটা পাথর নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না মাথায় ইট পাথর নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখা হয়েছে কার সঙ্গে মা? না, যিনি ঢালে ঢালে বলে সব জায়গাতেই থাকে। কি নাম বলুন তো, একটু জোরে বলুন। আচ্ছা বাহ, খুব সুন্দর। আপনার খিচুড়ি সেবা করেছেন সকালে? বা আমিও এসেছিলাম, খুব ভালো রান্না হয়েছিল, যদিও প্রসাদ তো একটু জোরে জোরে বলতে হবে, কারণ তোমরা ভাড়ার ঘর হয়ে বসেছো। ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধা হয় না। আস্তে খুব মন দিয়ে শুনবেন। তা ভগবান একদিন মাথায় কয়েকটা ইট, তখন বাজছে রাত্রি 11টা। রাত্রি 11টার সময় ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট নিয়ে আর কয়েকটা পাথর নিয়ে ছুটে ছুটে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আর দেখা হয়েছে কার সঙ্গে? না দেবর্ষি নারদ মুনির সঙ্গে। আর দেবর্ষি নারদ মুনির সঙ্গে যেই না দেখা হয়েছে, নারদ মুনি ভগবানকে বলছে, ও প্রভু তুমি ধরা পড়ে গেছো। বলছে তুমি ধরা পড়ে গেছো? বলে কি ধরা পড়েছি? বলে তোমার অনেক লীলা দেখেছি, কংসবধ দেখেছি, কালীয় দমন দেখেছি, বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন উত্তোলন দেখেছি, কিন্তু রাত্রি 11টার সময় মাথায় ইট নিয়ে আর পাথর নিয়ে যাচ্ছ, কই এই লীলা তো দেখি না। হ্যাঁ গো প্রভু, মাথায় ইট আর পাথরটা রাত্রি 11টায় নিয়েছো কেন? বলছে নারদ তুমি কিছুই জানো না। বলে কেন? বলছে বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে। বলছে ভক্তের কি নাম? ভক্তের নাম হলো মাধব দাস। তা এমন ভক্ত, যে ভক্ত নিরন্তর 24 ঘন্টা শুধু আমারই নাম করে, খেতেও কৃষ্ণ, বসতেও কৃষ্ণ, মানতেও কৃষ্ণ। গ্রীষ্মকালে তার ভালো ঘর নাই, ঘরটা ভাঙা ঘর। যখন গ্রীষ্মকালে সূর্যের আলো মাথায় পড়ে তখনও নাম করে, যখন শীতকালে ঠান্ডা লাগে তাও নাম করে, যখন বর্ষাকালে বৃষ্টি পড়ে তাও কিন্তু আমার নাম ছাড়ে না। তাই ভক্ত যখন আমাকে এতটা ভালোবাসে, আমি ভক্তের জন্য এই মাথায় কয়েকটা ইট আর পাথর নিয়ে যাচ্ছি ভক্তের ঘর করে দেওয়ার জন্য। তখন নারদ মুনি বলছে প্রভু সব তো বুঝলাম, ভক্তে না হয় ঘর করতে যাচ্ছ, তা এই রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? সকালেই তো যেতে পারতে। হ্যাঁ গো প্রভু, বলছে রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? সকালবেলায় তো যেতে পারতে মাথায় ইট পাথর নিয়ে। বলছে ও নারদ তুমি কিছুই জানো না। বলে কেন? বলছে আমার তো আর ইট ভাটা নাই যে আমি ইট পাথরগুলো নিজে তৈরি করে নিয়ে যাব। বলছে তাহলে করেছো কি? বলছে কয়েকটা ইট আর পাথর লোকের ঘর থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, রাত্রিবেলায় যেন কেউ দেখতে না পায়, আর সকালবেলায় যদি দেখতে পায় তাহলে পিঠে উত্তম মধ্যম দেবে। আর আমার তো ছোট থেকেই নাম ননি চোরা, চুরি করে মাখন খাই, ননি খাই, তাই স্বভাবটা হারাতে পারি না। তাই মাথায় কয়েকটা ইট আর পাথর চুরি করে ভক্তের জন্য ঘর করতে যাচ্ছে, ঘর করতে যাচ্ছে। এবার নারদ মুনি মনে মনে চিন্তা করলো নিশ্চয়ই বিরাট বড় মাপের ভক্ত। বলে কেন? কারণ এত বড় মাপের ভক্ত না হলে ভগবান কোনোদিনও চুরি করে ঘর করতে যায়। হ্যাঁ প্রভু, তা ভক্তের কি নাম বললে? বলছে ভক্তের নাম শুনবে? ভক্তের নাম হলো মাধব দাস। ভক্তের নাম মাধব দাস। এবার নারদ মুনি মনে মনে চিন্তা করছে তাহলে কেমন ভক্ত, একবার পরীক্ষা করে দেখতে হবে। এবার মনে নিরন্তর নাম গাইতে গাইতে যাচ্ছে, কেমন হবে? হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি আবার জিতুবাই মাধবাই কৃষ্ণায় মাধবাই কৃষ্ণ
গাইবে একটু, চলুন আমার সঙ্গে একটু গাইবেন। এই যারা যারা আমার সঙ্গে এসেছিল তারা আর কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর আপনারা বলবেন। বলবেন সবাই মিলে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, ধরে বলো যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এমনি যদি জানতাম এদেরকে তো বসাতে হয় না গো, আমি গাইতাম আর আপনারা গাইতেন। জয় রাধে, তো সবাই মিলে গাইবো, গোপাল গোবিন্দ রাম শ্রী আর 2 মিনিট একটু যে কথাটাতে ছিলাম সেই কথাটা শেষ করব, তারপর হরিবাস হচ্ছে নেমে যাবো খুব মন্দির শুনবেন। তা ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ইট আর পাথর নিয়ে যাচ্ছে, দেখা হয়েছে কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। নারদ মুনি দেখা হয়ে পর বলছে, হ্যাঁ গো প্রভু, কার জন্য ঘর করতে যাচ্ছে? বলছে আমার একজন ভক্তের জন্য, চুরি করে যাচ্ছে। তাহলে ভক্তকে তো দেখতেই হবে। এবার নারদ মুনি ব্রাহ্মণের বেশ ধরে গেছে, যেই না ব্রাহ্মণের বেশ ধারণ করে গেছে, সবে মাত্র একজন ভক্ত রাত্রিবেলায় বাড়ির সামনে কাটারি ধার করছে। যেই না কাটারি ধার করছে, নারদ মুনি মনে মনে চিন্তা করলো, এই আবার কেমন ভক্ত যে কাটারি ধার করছে, ওর জন্য ভগবান ঘর করে দেবে। হ্যাঁ গো, তোমার নাম কি? বলে আমার নাম মাধব দাস। হ্যাঁ গো, তুমি কাটারি ধার করছো কেন? বলছে কাটারি কেন ধার করছি জানো? আমার টার্গেট লিস্টে 3 জন আছে, আমার টার্গেট লিস্টে 3 জন আছে, যদি পাই ওই 3 জনকে তৎক্ষণাৎ শেষ করে দেবো। বলে 3 জনাকে কে? বলে প্রথম জনার নাম শুনবে। বলে কি? প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ। বলছে এত বড় মাপের ভক্ত, নারায়ণকে এত ভালোবাসে, ওকে মারে? বলে হ্যাঁ ওকে মারে। বলে কেন? সবে মাত্র লক্ষ্মী দেবী নারায়ণকে থালা ভর্তি খাবার দিয়ে এবার নারায়ণের মুখে খাবারটা তুলে দিতে যাবে, আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। এবার যেই না নারায়ণ মুখে খাবারটা নিতে যাবে, প্রহ্লাদকে চুপিয়ে দিয়েছে, আর প্রহ্লাদ সঙ্গে সঙ্গে বলেছে, হে নারায়ণ কৃপা ধন্য যাই বাপু, কেন তো ভগবানকে পরে ডাকতে পারলি না? ভগবান তো মুখে সেবাটা নিচ্ছিল, মুখ পর্যন্ত এসেছিল, ভগবানকে সঙ্গে সঙ্গে যেই না ডেকে দিল, ওই খাবারটাকে ছেড়ে প্রহ্লাদের কাছে যেতে হতো। তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু ছেঁকাটা সহ্যই করতে পারতিস, তারপর ভগবানকে ডাকতিস।
এর জন্য যদি প্রহ্লাদকে পাই ওকে শেষ করে দেবো। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, কত বড় মাপের ভক্ত, যে ভগবান খাওয়া ছেড়ে ওর কাছে গেছে, তার জন্য বলছে ওকেই মেরে দেবে। বলছে প্রথম জনার না হয় নাম শুনলাম, দ্বিতীয় জনার নাম কি? বলে দ্বিতীয় জনার নাম শুনবে। দ্বিতীয় জনার নাম হলো মহাভারতের অর্জুন। বলে অর্জুন? বলে হ্যাঁ। বলে অর্জুন কি করলো? কেন কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি? এত বড় একটা মহাভারতের যুদ্ধ হলো, নিজে সামনে বসতে পারলি না, রথের সামনে কৃষ্ণকেই বসাতে হলো, আর নিজে পেছনে বসতে হলো। যতবার অর্জুনকে মারার জন্য সাংঘাতিক সাংঘাতিক তীর ছাড়লো, আমার গোবিন্দের বদনে সেইগুলো লাগলো। আর যখন যুদ্ধ শেষ হলো, প্রত্যেক দিন রাত্রিবেলায় গোবিন্দ তার অঙ্গ থেকে যখন এক এক করে তীর অস্ত্র বার করলো, কতই না ক্ষত বিক্ষত হয়ে গেল। কেন? নিজে সামনে বসতে পারলি না, তাহলে আঘাতটা নিজে পেতিস। তাই যদি অর্জুনকে পাই না, ওকেও শেষ করে দেবো। বলছে ঠিক আছে, প্রথম জনার নাম প্রহ্লাদ বুঝলাম, দ্বিতীয় জনার নাম অর্জুন বুঝলাম, আর তৃতীয় জনার নাম কি? নারদ। নারদ যেই না বলেছে তৃতীয় জনার নাম কি, তখন ওই মাধব দাস বলছে ওর নাম তো বলোই না, ওকে যদি পাই না বেটাকে এখনই শেষ করে দেবো। কি নাম? বলছে ওর নাম শুনবে? বলছে ভয় পেও না। বলে কি? ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছি, যদি ব্রাহ্মণ না সেজে আসতাম এতক্ষণ আমার বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। জয় রাধে। বলছে কেন নারদকে কেন মারবে? বলছে নারদকে কেন মারবো জানো? ও বেটা তো 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ উঠছে তাও নারায়ণ, সব কাজ ছেড়ে নারায়ণ আমার ওই ভক্তের কাছে ছোটে ছোটে যাই। তাই ওকে যদি পাই না, ওকে শেষ করে দেবো। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, এখন আর দুঃখ হয় নাই। এবার নারদ মুনি করেছে কি, যেখানে ভগবান মাথায় ইট পাথর নিয়ে যাচ্ছিল, আরো কয়েকটা ইট পাথর চাপিয়ে দিয়েছে। প্রভু, তোমার এমন ভক্ত কোনোদিন দেখি নাই যে তোমার জন্য বলছে ভক্তদেরকে প্রাণে বধ করবো, আর যেজন একবার প্রেম ভক্তি দিয়ে তোমাকে এইভাবে ডাকতে পারে, তাকে তো গোবিন্দ নিশ্চয়ই কৃপা করেন। তাই গৌর প্রাণ। চলুন এবার পরবর্তী কীর্তনিয়া আপনাদের সামনে চলে এসেছে, কীর্তন পরিবেশন করবে আমার খুব কাছের একজন প্রাণের দিদি জ্যোতির্ময়ী মণ্ডল। খুব ভালো কীর্তন গাইবে, মনোযোগ সহকারে আস্বাদন করবেন, আমার চেয়ে ভালো গাইবে, একটু মন দিয়ে শুনবেন। জয় রাধে। আমাকে যা করেছেন, এবার ওনাকে একটু সাপোর্ট করবেন। জয় রাধে। চলুন সবাই মিলে গাইব, শেষ করবেন।